আধ ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো তো সুমনের ফোনটা অফ। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি ভীষণ টেনশন হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। এটা তো আননোন নাম্বার। হ্যালো হ্যালো মৌদিদি। না মানে নন্দিনী, আমি সুমনের রুমমেট। সুমন সুসাইড করতে গেছে, আমি ওকে দরজা বন্ধ করে কোনো মতে আটকেছি। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা নোট করুন। কি আজে বাজে কথা বলছেন বলুন তো? আরে ঠিকই বলছি, আপনি তাড়াতাড়ি ঠিকানাটা নোট করুন। 2/A। আমি এক্ষুনি আসছি, আপনি প্লিজ ওকে আটকান। হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন এক্ষুনি। এবার ক্লাইম্যাক্স। এই তো ওমা, এই তো এখানেই ছিল, কোথায় গেল? সকাল থেকে যেন কেমন একটা করছে মেয়েটা, এরকম তো করে না। ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না। অভিক, সকাল সকাল অভি, সকাল সকাল ইয়ার কি ভাল লাগছে না অভি? আরে বাবা, আমার ফোনটা নিয়েছিস কেন? ফোনটা তো দে। অভিক, তুই দরজাটা খুলবি নাকি আমি ভাঙবো? ভালোই ভালোই বলছি, শোন অভিক, দরজাটা খোল। অভিক, দরজাটা খোল, ভালো লাগছে না। দেখেছেন দেখেছেন কি অবস্থা? ওকে যদি এক্ষুনি ছেড়ে দিই, ওখান থেকে সোজা ওপরে গিয়ে ঝাঁপ মারবে। এখন আপনি ওকে বাঁচাতে পারেন, প্লিজ কিছু করুন। অভিক, সব কথা তোমাকে মুখে রেখে বলে দিতাম, তুমি কি কিছুই বুঝতে পারো না। কোন সাহসে তুমি এই সমস্ত করার কথা ভাবছিলে বলো তো? আমি তোমাকে খুব ভালোবাসি সুমন। আমি তোমায় ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কিন্তু আপনি মানে তুমি কাজ যখন, আমি তো কিছু করিনি। আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করো। হ্যাঁ, আপনি তো কিছুই করেননি। হ্যাঁ, আমার মোমো দিদি আপনাকে আই লাভ ইউ বলছে, কোথায় বলছে ভালোবাসি, আপনি থ্যাংক ইউ বলছেন। আরে আপনার দ্বারা কি কিছুই হবে না? না মানে আমি আসলে মানে বুঝতে পারছি না। উর্মি, তুমি এখানে আসলে উর্মি সুইসাইড করতে যাচ্ছিল। কি? সুসাইড করতে যাচ্ছিলাম আমি? আরে আমি তো ঘুমোচ্ছিলাম। মানেটা কি তাহলে? এই ফোন মেসেজ এইসব কি? ফোন টেক্সট আরে আমি বলছি ওই বাবু, এদিকে আসুন। অভিক? মানে আমরা করেছি। মানে কি বলছো উর্মি তোমরা? আমি তো কিছু বুঝতে আরে পারছি আমি না। তো কিছু বুঝতে পারছি না। আর উনি কোত্থেকে গেলেন এখানে? মানে তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি তো। আরে বাবা, তোমার যে কানদুলটা আমি গিফট করেছিলাম, উনি তো বেঁচে দিয়েছিলেন আমাকে। আমি সব জানি মোমো দিদি, সেই শুরু থেকে। ও মা, কি সুন্দর দুল দুটো মোমো দিদি। কালকে ওইটা পরেছিলে তাই না? কবে কিনলে গো? না না, কিনিনি। ও, তাহলে কেউ দিয়েছে, তাই জন্য রোজ রোজ পরে যাও, খুব ফেভারিট। এবার যদি সুইসাইডের নাটকটা না করতাম, তাহলে তুমি তো নিজের মুখে কোনোদিন বলতে না, কারণ তুমি যে আনরোম্যান্টিক, তাই এটা করতে হলো মোমো দিদি। উর্মি, তুমি তো ডেঞ্জারাস। থ্যাংক ইউ সো মাচ। আমি না সত্যি খুব গ্রেটফুল আপনার কাছে। আপনি আপনার কাজ করুন, চলুন আমার সাথে, আপনাকে ট্রিট দেবো। না, থাক, কিচ্ছু করতে লাগবে না। দেখুন, আমি আপনার হয়ে টেক্সটে মোমো দিদিকে আই লাভ ইউ বলে দিয়েছি। এবার আপনি নিজের মুখে মোমো দিদিকে বলুন। যান।
উর্মি সবাই আছে, তুমি এখন চুপ করো, সবাই বুঝে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে। এটা কি গো, এটা তো দারুণ খেতে। ওটা পেঁপে ঘন্ট। এই মেয়ের যত তুচ্ছ জিনিসে আনন্দ। আমাকে আর একটু দাও না গো, আর একটু ভাতও দাও। হ্যাঁ ওইটুকু আগে খেয়ে নাও, পরে আবার দিচ্ছি। তুমি জানো না আন্টি আমি বিরাট খেতে পারি, তুমি দাও 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 দাও। দাও দাও দাও। হ্যাঁ নাও, এবার বিরাট খাও। নিলাম তো ঠিকই, কিন্তু এখন আর অতটাও খেতে ইচ্ছা করছে না। কি হলো উর্মি, খাচ্ছ না কেন? খাও। কি হয়েছে পিসিমণি? আমার আর ইচ্ছা করছে না। দেখেছো, আমি শুরুতেই অত বেশি নিতে বারণ করেছিলাম। না না, শুরুতে আমার খেতে খুব ভালো লাগছিল, কিন্তু এখন না বোর লাগছে। আর আগে আন্টি প্লিজ, আমি আর খেতে পারবো না। বাই। হ্যাঁ বসো। বাড়িতে যখন খেতে ইচ্ছা করতো না তখন এভাবেই উঠে চলে যেতে? ওই বাড়িতে? আরে ওই বাড়িতে কি হতো তুমি তো জানো না। ওই বাড়িতে কি হতো, আমাদের অনেকগুলো খাবার রান্না হতো। তো মামনি আমাকে বলতো যে প্রত্যেকটা ডিশ থেকে এক স্পুন করে টেস্ট করতে। যেটা ভালো লাগবে সেটা খাবে, যেটা ভালো লাগবে না সেটা ফেলে দাও। আমি কিন্তু সব কটা থেকে এক স্পুন করে খেতাম, কিন্তু কোনোটাই না পুরো করে আর খেতে পারতাম না। বেশ। ছোটন, এবার মনে হচ্ছে একটা কেলেঙ্কারি হতে যাচ্ছে। আচ্ছা, ওই ফেলে দেওয়া খাবারগুলো কি হতো? জানি না গো, মনে হয় ডাস্টবিনে ফেলে দিত। না না এ বাবা, না না, আমি ওই বাড়িতে যা করতাম এখানে সেটা করি না। আমি জানি তো দুই বাড়ির মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি ওই বাড়িতে যা খুশি করে এসেছি, কিন্তু এখানে সে সমস্ত কিছু চলবে না। এক মিনিট। ব্যাপারটা এই বাড়ি ওই বাড়ি নয়। তুমি আসলে কিচ্ছু জানো না। যদি জানতে তাহলে এভাবে খাবার নষ্ট করতে না। তুমি এইরকম ভাবে কেন বলছো বলো তো? থাক না টুকাই, ছেড়ে দে না। না মা, ওকে এখন এভাবে না বোঝালেই নয়। তুমি যে খাবারটা নষ্ট করছো, সেটুকু খাবার পেলে অনেক মানুষ মরতে যায়। কিন্তু এইটুকু খাবারে কার পেট ভরবে? এটা তো পেট ভরা? আমাদের দেশের কত মানুষের কাছে পেট ভরা খাবার কথাটাই তো একটা স্বপ্ন। আর পেট ভরা খাবার তো দূর, বেঁচে থাকতে গেলে যেটুকু খাবারের প্রয়োজন হয় সেটুকু খাবারও আমাদের দেশের মানুষের জোটে না, হাহাকার করে তার জন্য। দিনের পর দিন না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগতে ভুগতে এই পৃথিবীতে কত মানুষ মারা যায়, তার কোনো ইয়ত্তা নেই। আচ্ছা ঠিক আছে, আমি সব খেয়ে নিচ্ছি। এই উর্মি, না না, আমি তোমাকে বকছি না, তুমি ভুল করছো, বিশ্বাস করো। আমি তোমাকে বকছি না আজকে। আসলে তুমি তো এই পৃথিবীটাকে দেখলে না, চিনলে না। যদি চিনতে তাহলে আঁতকে উঠতে। শুধু এই পৃথিবীটা কেন, আমাদের এই বাংলাতেও যখন মন্বন্তর দেখা দিল, তখন তো মানুষ তো না খেতে পেয়ে মারা গেল। এই 4-5 রকমের পদ, 4-5 রকমের পদ তো দূরের কথা, সামান্য ভাত, এই ভাতটুকুও পেত না। কঙ্কালচার মানুষের দল ফ্যান দাও করে দরজায় দরজায় মাথা কুটে বেড়াতো। দলে দলে মানুষ বাটি হাতে নর্দমার সামনে দাঁড়িয়ে থাকতো, নর্দমার নোংরা থেকে ছেঁকে নিত ফ্যানটুকু। ওরা বাঁচতে চাইতো, জানো, বাঁচতে চাইতো ওরা। এখনো কত মানুষ না খেতে পেয়ে কাঁদে। খিদের জ্বালা না বড় ভয়ানক। তাই প্লিজ তুমি কখনো খাবার নষ্ট করো না। কিছু বুঝলে? না, তুমি কিচ্ছু বোঝোনি। যদি বুঝতে তাহলে তোমার গলা দিয়ে ওই ভাতটুকু নামতো না।
আমি তো খেয়ে নিলাম, তবু টুকাইবাবু হঠাৎ এত ইমোশনাল হয়ে গেল কেন? টুকাইবাবু হঠাৎ এরকম বললো কেন? অন্য সময় তো বেশ রেগে যায়, আজ এত ইমোশনাল কেন হয়ে গেল? কি যেন বলছিল তখন? দুর্ভিক্ষ, মতান্তর। একবার দেখবো সার্চ করে। I'm sorry. মানুষ এত কষ্ট পায়, এরকম ভাবে না খেতে পেয়ে মারা যায়? কেন টুকাইবাবু? আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম ভুল আর কখনো করবো না, কখনো করবো না। আমি আর কখনো খাবার নষ্ট করবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো, হয়েছে হয়েছে, আর কাঁদে না, আর কাঁদে না, আর কাঁদে না, দেখি আর কাঁদে না। বুঝে গেছো তো? ব্যাস, তাহলেই হবে। না গো, আমি তো নিজে দিনের পর দিন এই অন্যায়টা করে এসেছি। আমি কি করে নিজেকে ক্ষমা করবো বলো? দেখো, মানুষ মাত্রই তো ভুল করে, আর আমরা মানুষ বলেই তো সেগুলোকে শুধরে নিতে পারি। এই যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, বুঝতে পেরে বারবার বলছো যে আর কখনো তুমি খাবার নষ্ট করবে না, এই যে তুমি নিজে নিজে অনুতপ্ত উর্মি, এটাই তো সব থেকে বড় কথা। আমি তোমার কাছ থেকে এইটুকু সহানুভূতি আশা করি। প্লিজ আর কেঁদো না। এখনো যদি কাঁদো তাহলে তোমার জন্য একটা জিনিস এনেছি, সেটা কিন্তু আমি দেব না। কি নিয়ে এসছো? আর কাঁদবে না তো? ঠিক আছে, দাঁড়াও, নিয়ে আসছি। জেসমিন, আমার জন্য? তোমার জন্য। হঠাৎ এই গিফটটা কেন দিলে? কেন, এমনি এমনি দিতে পারি না? আমি তো জানি, 3 months অ্যানিভার্সারি বলেই আমাকে এটা দিয়েছো। ঠিক বুঝে গেছে পাগলিটা।
এই শোনো, আমি না তোমার ওই 3 months অ্যানিভার্সারি এসব কিছু মানি না, ঠিক আছে? মানি না বললে তো হবে না। টিকলিং পিকলিং আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিচ্ছি, আমি সবাইকে দেখাচ্ছি তুমি আমাকে ফুল দিয়েছো। এই না না উর্মি, উর্মি দিদি দেখো এই ফুল, এরকম করছো কেন? উর্মি, আমার খুব টেনশন হচ্ছে জানো তো, এবার কি হবে বলো তো? দেখো উর্মি, আমি না আগে কখনো এরকম কোনো কাজ করিনি, আমি আগে কারোর সাথে কখনো সম্পর্কে জড়াইনি। এবার যদি বাড়িতে জানাজানি হয়ে যায়, আমি বলার আগে যদি সব জেনে যায়, আর মা যদি সব জানতে পেরে যায়, আমাকে তো পুরো শেষ করে দেবে। ও বাবা মোমো দিদি, কেন এত টেনশন করছো? তুমি প্রেম করছো, চুরি থরি না করছো। তুমি একদম টেনশন করো না, তুমি বরং সবটা আমার উপরে ছেড়ে দাও, আমি আছি তো, সব ম্যানেজ হয়ে যাবে। তুমি সব ছাড়ো, বরং মিস্টার কানেদুলের সঙ্গে ডেটে যাও। হ্যাঁ ডেট? হ্যাঁ ডেট, আর মুভি ডেট। তোমার ফোনটা আমাকে দাও, আমি সব সেট করে দিচ্ছি। না 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 না, ওই সব ডেটের কোনো দরকার নেই। কে বলেছে দরকার নেই? সব দরকার আছে। না তুমি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ নন্দিনী। নন্দিনী না, আমি উর্মি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। শুনুন, আজকে কিন্তু আপনাকে একটা খুব জরুরি কাজ করতে হবে। জরুরি কাজ? হ্যাঁ জরুরি কাজ। আরে মশাই, আপনাদের প্রপোজ হয়ে গেছে। শুনুন, আজকে কিন্তু আপনাকে, এই দিদি দাঁড়াও তো, কথা বলতে দাও না, দেখছো তো একটা মানুষের সাথে কথা বলছি। হ্যাঁ যেটা বলছিলাম, আপনি আজকে মোমো দিদিকে ডেটে নিয়ে যাচ্ছেন, কেমন? হ্যাঁ আমি মোমো দিদিকে রেডি করে রাখছি, না আপনি ওদিকে সমস্ত কিছু রেডি করে রাখুন, তারপর আমি সময় মতো ঠিক মোমো দিদিকে পাঠিয়ে দেবো। ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে ডান। ওকে আমার কথা ওকে। উর্মিতা, তুমি না পারো বটে, কি দরকার ছিল বলো তো তোমার এই সমস্ত করার? দরকারটা যদি তুমি বুঝে যেতে, তাহলে তুমি নিজে নিজে ব্যবস্থা করে নিতে পারতে। শোনো, আজকে আমি তোমাকে সাজিয়ে দেবো। হ্যাঁ ইয়েস, কমপ্লিট মেকওভার হবে তোমার, তুমি নিজেই নিজেকে দেখে চিনতে পারবে না। দাঁড়াও আগে আমি দরজাটা দিয়ে আসি। এই কি করছো? এক্ষুনি লেগে যেত, দরজা দিচ্ছ কেন? মোদিদিকে সাজাবো বলেই তো সাজাবে? এই ভর দুপুর বেলা ও কোন চুলোয় যাবে যে ওকে সাজাবে? হ্যাঁ আসলে মোমো দিদি কলেজের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যাবে, তো সেখানে সেজে গুজে যেতে হবে। কালী পুজোর পর আবার কিসের বিজয়া সম্মিলন? মা বগলদ এইসব তো কোনোদিনও শুনিনি, এরকম আবার হয় নাকি? হয়। সর্বনাশ, মায়ের মনে সন্দেহ ঢুকেছে, আজ আমি শেষ। আরে মোমো দিদির মা, কলেজের হলো হয়, মানে কলেজের সমস্ত কিছু একই দিনে হয়। কলেজ তো আমাদের মতো নয় যে আলাদা আলাদা করে আলাদা আলাদা ভাবে সেলিব্রেট করবে। তাই যে মুদিকে সাজাবো, তুমি যাও না, আগে ঘুমিয়ে পড়ো না। আহা কেন জেগে আছো? আরে যাও যাও, আমি সাজিয়ে দেবো, ঠিক কোনো ব্যাপার না। টাটা 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 টাটা। এ নিশ্চয়ই কিছু গন্ডগোল পাকাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু শোনো 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 শোনো, বলছি যে কথা আছে গো। কি হচ্ছে? আরে বাবা, এখন দাঁড় করলে কেন? পেটে তো মোচড় দিচ্ছে। এই মোচড় দিক, এটা আরো জরুরি কথা। মোচড় দিচ্ছে, শোনো, ওই উর্মি আর মোর কিন্তু খুব ভাব হয়েছে গো, সারাক্ষণ গুজুর গুজুর পুশুর পুশুর করছে। এই কথা বলার জন্য তুমি আমাকে দাঁড় করালে? আমাকে কিন্তু আর দাঁড় করি না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে বলে দিচ্ছি। আরে উর্মি মানেই তো বিপদ, আর ওর পাল্লায় পড়ে মা বগলের দয় মুমুটার না মহা বিপদ হয়ে যায়। আরে বাবা, কিচ্ছু হবে না, সমস্ত আমাদের উর্মি এখন বহুত বুঝদার হয়ে গেছে। ও মা, বুঝতার না হাতি, ওই মেয়ে কখন কি করে কোনো ঠিক নেই। মানে ওয়াও মোমো দিদি, কি দারুণ লাগছে তোমাকে। উর্মি, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে না? আমি তো আসলে এত সাজগোজ করি না, কেমন একটা লাগছে। দাঁড়াও, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। একদম না, প্রথম ডেটে মানুষ এইভাবেই যায়। তুমি আর তোমার দাদাভাই দুজনে হচ্ছে পুরো সমান, কিচ্ছু জানো না। কিন্তু উর্মি, আমি যে এত সাজগোজ করি না, কেউ যদি দেখে না আর বুঝে যায় তাহলে? এতদিন কেউ কিছু দেখেছে? কেউ কিছু বুঝেছে? কিন্তু তুমি তো বুঝে গেছো। ওহো দিদি, প্লিজ সবার সাথে না আমার কম্পেয়ার করো না। मैं हूँ इतनी স্মার্ট, আমি একটা এক্সেপশনাল টাইপের। হ্যাঁ দেখো, এতদিন যেমন কেউ কিছু দেখেনি, কেউ কিছু বোঝেনি, এখনো কেউ কিছু দেখবেও না, বুঝবেও না। এখন তুমি এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাও। মিস্টার কাজু ওয়েট করছি। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি দাও, 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 দাও। ও দিদি আর মিস্টার কাজুল ডেটে গেল, আমার এত বড় একটা অপারেশন সাকসেসফুল হলো, তো কাউকে তো কিছু বলতেও পারছি না। আরে দিদিটাও হয়েছে সেরকম, আরে ভয় মরলো, কোথায় গলা ফাটিয়ে সবাইকে বলবে প্যার কিয়া তো ডরনা কিয়া, দুনিয়া वालों, I love Mr. কানেদুল।
হচ্ছেটা কি? এই ভর দুপুরবেলা বিছানার উপর উঠে লাফালাফি মানেটা কি? যাক বাবা, টুকাই বাবু কিছু শুনতে পাইনি, এমন ভয় পেয়ে গেছিলাম। কি হলো, চুপ করে আছো কেন? কি জিজ্ঞেস করলাম শুনতে পেলে না? এক্ষুনি টুকাই বাবু 1000টা প্রশ্ন করবে, তার আগে আমি এখান থেকে পালাই। হ্যাঁ, আমার ভীষণ এনার্জি, লাফালাফি না করলে কি করে হবে? ওভার এনার্জি হয়ে যাবে। টাটা বাই। এদিকে এসো। মিস্টার কানের দুলটাকে আই লাভ মিস্টার কানের দুল বলে যে লাফাচ্ছিলে, কে সেটা? সেরে সেরে টুকাই বাবু তো শুনে ফেলেছে, এবার তো আর আমাকে ছাড়বে না। উফ, সব কথা পেট থেকে টেনে বের করবে, কি করি এখন?